চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমায়িতা জগৎ জননী শ্রী শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার প্রণাম ও আনন্দিত জয় গুরু। এই যে শ্রাবণ মাস, বড় মার জন্ম মাস আরম্ভ হয়েছে, আমরা সবাই ছুটে আসি বড় মা ও ঠাকুরের কাছে, সবাই একসঙ্গে মিলিত হই, অনেক ভালো লাগে। তো ঠাকুর যে আমাদেরকে ইষ্টবিধি দিয়েছেন সেটা সম্বন্ধে একটু বলবো। এই যে ইষ্টবিধি ঠাকুর আমাদেরকে দিয়েছেন সেটা কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই ইষ্টবিধির কথা, যে অর্জুনকে বলেছিলেন যে মুনি ঋষিরা যে ব্রহ্ম মুহূর্তে নিকুঞ্জলা যজ্ঞ করেন সেটা তো অনেক কাঠ ঘি অনেক সামগ্রী লাগে, এত কিছু না করে যে ইষ্টবিধি করলে হয়ে যায়, ইষ্টকে কিছু নিবেদন করলে হয়ে যায় নিকুঞ্জলা যজ্ঞের যা ফল তাই। কিন্তু সেটাকে কাজে পরিণত করতে পারেনি আমাদের জগৎগুরু ঠাকুর, এবার এসে সেটা বাস্তবে রূপায়িত করলেন, সবাইকে ইষ্টবিধি করাতে শেখালেন। আমরা সবাইকে ইষ্টবিধি করছি। কেন ইষ্টবিধি করছি, ইষ্টবিধি কেন করতে হয়, ইষ্টবিধি করলে ইষ্টের প্রতি টান বাড়ে, তাই ইষ্টবিধি করতে হয়। আমাদেরকে ঠাকুর ইষ্টবিধির নিয়মটা ধরিয়ে দিলেন। আর যে দেওয়ার অভ্যাসটা সেটাও হয়ে গেল, সবাইকে আমরা যে দিতে পারবো সেটাও শিখে গেলাম, সবাইকে যেন আমরা কিছু দেই। তো ঠাকুরের দিন বড়মা ঠাকুর শুয়ে আছেন, তখন বড়মা বলছেন ঠাকুরকে যে ঠাকুর আমার দেওঘর এসে বড়মা অনেক কষ্ট করেছে, তো তুই একটাই শাড়ি ছিল ভালো শাড়ি, ওটা পরিয়ে বাইরে যেতেন আর ঘরে গামছা করে থাকতেন, তো ওনার গামছাটা ফেটে গিয়েছে, তো উনি শুয়েছেন যখন ঠাকুর শোয়া, তো বড়মা বলছেন যে ঠাকুর আমার গামছাটা তো ফেটে গেছে, আমার জন্য একটা গামছা এনে দিতে পারবেন? ঠাকুর ঘুমের থেকে উঠে বসে পড়লেন, বলছেন বড়মাকে এই ছাড়া এই তো একটা ভুল করে ফেললেন। বড়মা তো অবাক হয়ে গেলেন, কি ভুল করলেন, কি হয়েছে ঠাকুর? বলে না, যে এই যে আমাকে যে বললে গামছাটার কথা, সেটা আমাকে না বলে মাকে বললেই পারতি, তো মাকে কেন বলবো, যা লাগে তোমার তা মাকে বলবে। তো উনি বর্মা বললেন আচ্ছা ঠিক আছে, তো বলে তো শুয়ে পড়লেন। পরদিন সকালে ঠাকুর উঠে অবিনাশ দাকে ডেকে এনে বললেন, অবিনাশ তুমি বাজার থেকে বড়মার জন্য একটা বড় মাপের গামছা নিয়ে আসবি, পারবি তো? হ্যাঁ পারবো। এনে তুই আমার মার কাছে দিয়ে বলবি যে আমি কাল রাত স্বপ্নে দেখেছি যে দুর্গা আমাকে স্বপ্নে দেখেছে আমি একটা বড়মাকে বস্ত্র দান করবো, তাই দিয়ে গেলাম। তো উনি দিয়ে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর একটা গামছাই তো, তাহলে এত কেন বোঝা বোঝা করলেন, সরাসরি দিলে কি হতো? ঠাকুর বললেন তা কিছু নয়, কিন্তু বড় ভাবত যে আমি সব আর আমার ভাই এবং ভাই বউ যারা সবাই আছে সবাই ভাবত যে পর্দাই সব, মা কিছু নয়, তাই আমি সেটা বললাম। তো কুঞ্জুটিটা একদিন ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি তো সবাইকে বলেন নাম করো, কুঞ্জুটির নাম করো, নাম করো, কিন্তু ঠাকুর আমরা তো নাম করছি, কিছু তো হচ্ছে না, কি করে করবো? ঠাকুর নামটা তিন রকমের আছে, ধনাত্মক, ভগৎ
মা দুর্গা মা কালীর যে বীজ নাম সেটা হচ্ছে ভবাত্ম। আর ধনাত্মক নাম হচ্ছে যেটা নাম করলে ধীরে ধীরে শব্দ হয়, সেটা হচ্ছে ধনাত্মক। আর ঋণাত্মক নাম হচ্ছে শুধু ভুল থাকে, কোনো শব্দ থাকে না। তাহলে তোরা ঋণাত্মক নাম করবি। আর নাম করবি, আমি তো সবাইকে বলি নাম করার জন্য, কিন্তু সবাই তো ঠিক করে নাম করতে করাটা মানে নাম যে করে সেটা হয় না। যে নামটা নিঃশ্বাসে প্রশ্বাসে করতে হয়। যেমন প্রথমে যখন শ্বাস নিবি তখন দুবার করবি, শ্বাসটা নিঃশ্বাসে আরো দুবার, এভাবে করতে করতে 4 বার 6 বার 8 বার এভাবে করতে করতে অভ্যাস হয়ে যায়। আর মানুষ এইভাবেই নাম সিদ্ধ হয়ে ওঠে। আর তো এই কথাই বললেন ঠাকুর কিভাবে নাম করতে হয়। একদিন দুর্গাপ্রসাদ সান্যালদা একদিন উনার খুব মানে দুর্গাপ্রসাদ সান্যাল উনি জমিদার মানুষ, পাবনাতে ঢাকার যত ডাক্তার আছে ওখানকার সবকে দেখালেন, কিন্তু উনি সুস্থ হতে পারছেন না। উনার পেটের খুব সমস্যা, জল খেলেও যেন হজম হয় না। তখন তিনি কি করবেন, সব জায়গায় ঘুরতে ঘুরতে আর তো ভালো হচ্ছে না। একজন বয়স্ক বৃদ্ধ মানুষ বলছেন দুর্গাসন্ধানকে যে আপনি এক কাজ করেন, বৈদ্যনাথ ধাম বিহারে বৈদ্যনাথ ধাম আছে, ওখানে যান, ঝর্ণা দিয়ে পড়ে থাকেন, মানুষ সুস্থ হয়ে আসে, আপনিও যান। তখন যখন আসলেন দুর্গানাথ দাস সান্যাল বৈদ্যনাথ ধামে, ওখানে 3-4 দিন থাকা হলো। তখন তিনি হঠাৎ দেখে স্বপ্নে দেখছেন একজন দিব্যপুরুষ বলছেন, তুই এখানে কেন এসেছিস? তোর তো বাড়ির পাশেই ঠাকুর আছেন, ওখানে তুই চলে যা, তুই ওখানেই সুস্থ হবি। ওই স্বপ্নটা দেখে দুর্গাসন্ধানদা তিনি ফিরে গেলেন পাবনাতে। পাবনাতে গিয়ে ঠাকুর বাড়ির কিনারে ওনার বাড়ি। তখন তিনি মনে মনে ভাবলেন, আর তো ঠাকুরগুলো ওখানে কেউ দেখছি না, ওই ঠাকুরের কোথায় বোধহয় আমি স্বপ্নে পেয়েছি, যাই ওনার কাছে। ওনার কাছে যাওয়ার পরে উনি যখন প্রণাম করে ঠাকুরকে ওনার শরীরের সমস্যা সমাধানের জন্য কিছু বলতে চাইবেন, তখন তিনি ঠাকুর বলছেন যে এখন না, আপনি অনেক দূর থেকে হেঁটে এসেছেন, তো এখন আপনি খাওয়া দাওয়া করবেন, আমার সঙ্গে কিছু বিশ্রাম করেন, আর বিকালবেলা আপনার সঙ্গে আপনি যা বলবেন আপনার কথা আমি শুনবো। তারপর বলছেন মনমোহিনী মাকে যে মা, ওই যে অতিথি এসেছেন উনি আমার সঙ্গে খাবেন, আর চুলার ডাল বানান, আর ওনার সঙ্গেই খাবো আছে। তো যখন ঠাকুরানী খেতে বসেছেন, দুর্গাসন্ধানদা এই থালিগুলা দেখে বলছেন ঠাকুরকে যে ঠাকুর, আমার গরম হজমে না, এইসব খাওয়া আমি কি খেয়ে হজম করতে পারবো? ঠাকুর বললেন খান না, দেখা যাবে, খেয়ে নেন। তো ঠাকুর বলছেন যে আপনার যে হজম হয় না সেটার কারণ হলো জানেন, আপনি একদিন রাস্তা থেকে যাওয়ার সময় পুরি আর ছোলার ডাল মানুষ খেতেছিল, আপনি দেখে আপনার লোভ হয়েছিল, তাই আপনি যে লোভটা নিয়ন্ত্রিত করতে পারেননি, সেটারই ফল আপনি এখন ভুগছেন। তাই আপনি নিশ্চিন্তে খান, এইভাবে তারপরে তো উনি এসব খাওয়া দাওয়া করলেন। বিকালবেলা ঠাকুরের কাছে যাওয়ার আগে উনি দেখছেন ওনার পেটে খুব ক্ষুধা হজম হয়ে গেছে। আর কিছু বলছি না, আমি এখানে সবাই
ইষ্টময় জীবন প্রার্থনা করে আমি আমার বক্তব্য রাখলাম। জয় গুরু।